পশু কুরবানি শেষে এখন বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ শুরু হয়েছে। এই মুহূর্তে রাজধানীর লালবাগের পোস্তায় আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামের এনায়েত বাজারে আছেন কমল দে। সরাসরি শুরুতে যাচ্ছি সবুজের কাছে। ঢাকার পোস্তায় চামড়া আসতে শুরু করেছে, কোরবানির যে চামড়া সেগুলো আসতে শুরু করেছে। এখানে সংরক্ষণ করা হবে লবণ দিয়ে, সেই প্রস্তুতিও নিয়ে রেখেছেন এখানকার যারা আড়ত মালিক রয়েছেন তারা। আমরা এখানে এসে যেটা দেখছি যে এখনও খুব বেশি পরিমাণ যে চামড়া আসছে তা না, ছোট ছোট ভ্যানে করে অল্প সংখ্যক, পিকআপে করে অল্প সংখ্যক চামড়া আসছে এবং সেগুলো এখানে কেনাবেচা হচ্ছে। তেমন কোনো অভিযোগ নেই, যেমন বিক্রেতাদের তেমনি কোনো অভিযোগ নেই লবণ নিয়ে যেমনটা অভিযোগ থাকে অনেক সময়, সেই অভিযোগ এখনও তৈরি হয়নি। বরং যারা আড়ত মালিক তারা প্রস্তুতি নেওয়ার জন্য যে লবণ কিনেছেন, সেই লবণটি গত বছর ৭৪ কেজির যে বস্তা, সেই বস্তায় পড়েছিল ১৩০০ টাকা, এবারে ১১০০ টাকায় কিনতে পেরেছেন। অর্থাৎ তারা লবণ কিনে যে প্রস্তুতি নেন সেই জায়গাটাতে বেশ খানিকটা স্বস্তি পেয়েছেন তারা বলছেন। এবং এই যে চামড়া যারা নিয়ে আসছেন তারা মোটামুটিভাবে যেহেতু আগে দাম চামড়া নিয়ে আসছেন, যার জন্য তাদের একটি বেনিফিট হচ্ছে, তারা দর কষাকষির সুযোগ পাচ্ছেন। অর্থাৎ চামড়াগুলো তাদের এখনও নষ্ট হয়নি, সেই অভিযোগ নেই, যেহেতু খুব কম সময়ের ব্যবধানে নিয়ে এসেছেন। তো সেই জায়গা থেকে তারা, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা আসলে যে দামে কিনেছেন তার চেয়ে ১০০-২০০ টাকা বা ৩০০ টাকা বেশি দামে এখানে তারা বিক্রির সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, সেখান থেকে আসলে এর চেয়ে বেশি দামে যারা বিক্রি করতে চাচ্ছেন তারা আসলে এই আড়ত থেকে সে আড়তে ঘুরছেন। এবং এই যে পোস্তায় এখন আর অবশ্যই এটি বলার সুযোগ নেই যে এটি দেশের সবচেয়ে বড় আড়ত। এখন এটি বলতে হবে যে এটি দেশের এক চামড়া সংগ্রহের জন্য ঐতিহ্যবাহী একটি আড়ত, কারণ এখানের অনেক আড়ত আসলে এই পোস্তা থেকে সরে হেমায়েতপুরে চলে গেছে, ট্যানারির আশপাশে। তো সেখানেই আসলে বেশি জমজমাট চামড়া সংগ্রহের কাজ চলবে এখানকার আড়ত মালিকরা যেটি বলছেন। তারপরেও তারা এই পোস্তায় এবার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় ১.৫ লাখ পিস। তো সেই দিকেই যাচ্ছে। ঠিকঠাক মতো তারা চামড়া সংগ্রহ করার জন্য শ্রমিক এবং লবণ নিয়ে প্রস্তুত রয়েছেন এখানে আড়ত মালিকরা। আমার কাছে এই রাজধানীর পোস্তা থেকে চামড়া সংরক্ষণের এই ছিল এই মুহূর্তের সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামের, সেখানকার খবর জানাবেন সহকর্মী কমল দে। ধন্যবাদ সবুজ। আসলে বিগত ২ বছরের মতো এবারও চামড়া সিন্ডিকেটে কারসাজি ভেঙে দেওয়ার জন্য বড় ধরনের ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। সে গাউসিয়া কমিটির সদস্যরা সকাল থেকে নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে কিন্তু তারা পিকআপে করে তারা চামড়া সংগ্রহ করতে, এখন সেই চামড়া নিয়ে আসা হচ্ছে মুরাদপুর যে আতুরার ডিপো যে আড়ত রয়েছে সে আড়তের মধ্যে। সে আড়তে চামড়াগুলো এখন রাখা হচ্ছে এবং লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হচ্ছে। অর্থাৎ আজকে এবার চলছে ২০২৪। আমরা দেখেছি ২০২০ এবং ২১ সালে ১৭,০০০ পিস চামড়া নষ্ট হয়েছিল সিন্ডিকেটের কারসাজির কারণে। এরপর ২০২২ সাল থেকে এসে গাউসিয়া কমিটি বাংলাদেশ তারা নিজেরা চামড়া সংগ্রহ শুরু করে এবং বিশেষ করে যারা গ্রাম অঞ্চল বা বাসা বাড়িতে গিয়ে এই যে মাদ্রাসা মসজিদের জন্য এই স্বেচ্ছাসেবী সংগঠনটি চামড়া সংগ্রহ করতে শুরু করে। এই চামড়া এরপর গত ২ বছরের তারা বিশেষ একটা দামও পেয়েছে ভালো এবং চামড়া নষ্ট হতে দেয়নি। এবারও দেখছি গত ২ বছরের মতো তৃতীয় বছরও দেখছি আমরা গাউসিয়া কমিটির সদস্যরা দেশের চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এরকম পিকআপে করে চামড়া নিয়ে আসছে এবং সে চামড়ায় আনার সাথে সাথে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হচ্ছে। অর্থাৎ চামড়া যাতে নষ্ট না হয়, কোনো রকম বিক্রি না হয়, সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। তারই অংশ হিসেবে প্রথম পর্যায়ে তারা কিন্তু ২০২২ সাল থেকে চামড়া কেনা সংগ্রহ শুরু ছিল। এবার ২০২৪ সাল তৃতীয় বছর। আশা করা হচ্ছে গাউসিয়া কমিটির কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা ১ লাখ পিসের বেশি চামড়া সংগ্রহ করবেন এবার, এবং যেগুলো লবণ দিয়ে সংরক্ষণ করবে এরপর তারা ট্যানারি মালিকদের কাছে বা চট্টগ্রাম যে আড়তদার রয়েছে তাদের কাছে বিক্রি করবে। অর্থাৎ যদি গাউসিয়া কমিটি ১ লাখ পিস চামড়া সংগ্রহ করতে পারে তাহলে ২০২০ এবং ২১ সালে চামড়ার মধ্যে নষ্ট হওয়ার যে নদী ছিল সেটি হয়তো এবারও আর হবে না, এমনটি জানিয়েছেন আমাদেরকে গাউসিয়া কমিটির যে প্রধান মোসাহাবউদ্দিন বখতিয়ার। তিনি আমাদেরকে বলেছেন তারা ১ লাখ পিস চামড়া সংগ্রহ করছেন। অপরদিকে চামড়ার যে দাম সে দামটা আমরা দেখতে পাচ্ছি পাড়া মহল্লা থেকে ৩০০ থেকে ৪০০ কিংবা বড় চামড়া ৫০০ টাকা ধরে কেনা হয়েছিল। এরপর সে চামড়া যখন মধ্যসত্ত্বভোগীদের হাতে গিয়েছিল তখন ছিল ৭০০ টাকা। তবে ৭০০ টাকা থেকে চামড়ার দাম কম, এখানে এসেও কিন্তু ৭০০ টাকা ধরে বিক্রি হচ্ছে, এমনটি জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। আমরা যেটা জানতে পারছি সেটা হলো বিগত যে বছরগুলো যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটের কারসাজি ভেঙে দেওয়ার জন্য গাউসিয়া কমিটি ইতিমধ্যে ১ লাখ পিসের বেশি চামড়া সংগ্রহ করছে, যে চামড়াগুলো তারা লবণ দিয়ে সংগ্রহ করছে। তো চামড়ার দাম ৭০০ টাকার মতো থাকবে, এমনটি জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার জন্য তৃতীয় বছরের মতো গাউসিয়া কমিটি ১ লাখ পিস চামড়া সংগ্রহ করছে এবং সে লবণ দিয়ে সংরক্ষণ করছে, তার সর্বশেষ। কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর জানছিলাম চট্টগ্রাম ও রাজধানীর পোস্তা থেকে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।